কারণ আমার মনে হয় নির্বাচন প্রত্যেক বছরই হচ্ছে, এখন ওয়ার্ল্ড কাপের মতো দেখুন, এই টি-20 হলো, তারপরে আইসিসি টেস্ট কাপ টেস্ট ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো ইলেকশনও প্রত্যেক বছরই কিছু না কিছু ভাবে হচ্ছে। এখন লোকসভা, 2 বছর পরে দেখতে হবে বিধানসভা শুরু হয়ে গেছে, তারপরে পঞ্চায়েত, যেখানে যেখানে কর্পোরেশন আছে সেখানে কর্পোরেশন ইলেকশন শুরু হয়ে যাবে। ইলেকশন চলতে থাকবে, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের ভালোবাসা এবং মানুষের বিশ্বাস। আচ্ছা বলছি, আচ্ছা আপনারা কি বসবেন? তুমি কম শুনতে পাচ্ছ, বলুন না, আপনারা কি বসবেন? আপনারা কি বসবেন? এই শুনতে পাচ্ছি, আমি 2 মিনিটে ছেড়ে বলবো। ওকে, প্রথমে আপনাদের সবাইকে ক্ষমা চিনি, কারণ আমি একটু জানতে পারলাম আপনারা 7টা থেকে এসছেন, তাই তো? বিশ্বাস করুন আমি টাইমে ছিলাম, কিন্তু আপনাদের এই মানুষটা এত পপুলার, যেই রাস্তায়, যেই গলি, যেই গ্রামে ঢুকেছি সব গ্রামবাসীরা মানুষটা করে মানুষটাকে নিয়ে ধরতে শুরু করলো। আমি লেটে চলে গেলাম। আমি বললাম মানুষটা এখানে ওয়েট করছে, না দে আমার আছে বাট থ্যাংক ইউ। তুমি আমার তো হয়ে যাচ্ছ, সত্যি কি যে বলি, মানে আমরা সকাল 4:30 থেকে শুরু করেছি আমাদের রোড শো, সবকিছু যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে, সেই জন্য আজকে আমরা 2 ঘন্টা এখানে লেট। প্রত্যেকের প্রত্যাশা, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের আশীর্বাদ, কি বলবো, সেলফি, কখনো হাত ধোলানো থেকে আরম্ভ করে করতে এতটা লেট হলো, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনাদের সকলের কাছে। কারণ 2 ঘন্টা লেট মানে আজকের সময় অনেকটাই লেট, এবং ক্ষমা করবেন, সত্যি এটা ইচ্ছাকৃতভাবে ছিল না। আপনাদের মতনই হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলতে তাদের আবদার মেটাতে লেট হয়ে গেছে। আশা করি আপনারা সেটা বুঝবেন। হ্যাঁ বলুন। ওকে, ধন্যবাদ। 25 মে আমাদের এখানে নির্বাচন, কিন্তু তার আগে আমি বলি, আমি আপনাদের ভোট চাইতে আসিনি। আমি এসেছি যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভোটের চেয়েও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, মানে আপনাদের আশীর্বাদ। আমি আপনাদের এরিয়া, আপনাদের গ্রামে এসছি, বা আপনাদের এই টাউনে এসছি আপনাদের আশীর্বাদ চাইতে। আপনারা আশীর্বাদ করবেন তো? সঙ্গে আছেন তো? কারণ আমার মনে হয় নির্বাচন প্রত্যেক বছরই হচ্ছে, এখন ওয়ার্ল্ড কাপের মতো দেখুন, এই টি-20 হলো, তারপরে আইসিসি টেস্ট কাপ টেস্ট ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো ইলেকশনও প্রত্যেক বছরই কিছু না কিছু ভাবে হচ্ছে। এখন লোকসভা, 2 বছর পরে দেখতে হবে বিধানসভা শুরু হয়ে গেছে, তারপরে পঞ্চায়েত, যেখানে যেখানে কর্পোরেশন আছে সেখানে কর্পোরেশন ইলেকশন শুরু হয়ে যাবে। ইলেকশন চলতে থাকবে, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের ভালোবাসা এবং মানুষের বিশ্বাস। যে যত বেশি বিশ্বাস আদায় করতে পারবে তার জিত অতটাই নিশ্চিত। তো চলে আসি 2024 নির্বাচন। আমি প্রথমেই বলে দিই, আমি 2014 থেকে একটা জিনিসই করিনি, সেটা হচ্ছে বিরোধী দলকে আক্রমণ। যারা বিরোধী দলকে আক্রমণ করে না জানো, কারণ তাদের দলের কোনো কাজ নেই যেটা মানুষের কাছে গিয়ে বলবে, সেই জন্য বিরোধী দলকে আক্রমণ করছে। এটা সবচেয়ে বেশি ভালো রূপ, মানে নিজের দলে কোনো কাজ নেই বলে কিছু বলতেই পারছে না। আমি সেই জন্য কাউকে দোষ না দিয়ে, কোনো বিরোধী দলকে ছোট না করে নিজেকে বড়, বা অন্য দলকে ছোট করে নিজের দলকে বড় করতে পছন্দ করি না। যদি কাজ করা থাকে যে কোনো দল, তাকে কোনো দলকে ছোট করতে হয় না। আমি বলি, গত 13 বছর ধরে আমাদের দিদি রাজ্য সরকারে আছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনারা সবাই জানেন। আমি এটুকু বলবো কি, গত 13 বছর ধরে উনি আপ্রাণ চেষ্টা করেছেন বাংলার মানুষকে আগলে রাখা, ভালো রাখা, সুখে রাখা এবং শান্তিতে রাখা। আমি বলবো পুরোপুরি 100% ঠিক, কিন্তু ওনার চেষ্টার মধ্যে 100% চেয়ে বেশি ছিল। আমি বেশি দূরে যাবো না, 2021-এরই কথা বলি, যখন বিধানসভা নির্বাচন হচ্ছিল। আপনারা সবাই জানেন দলের হয়ে আমাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে প্রচার করতে হয়, শুধু ঘাটাল নয়। তো 2021-এ যখন বিধানসভা নির্বাচন হচ্ছিল, তখন আমাদের কাছে 2টো প্রকল্প এলো। এই প্রকল্পগুলো যদি আমরা জিতি, যদি দিদি আবার মুখ্যমন্ত্রী হয়, তাহলে এই 2টো প্রকল্প আমরা করবো। কি ছিল? একটা লক্ষ্মীর ভান্ডার, আর একটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। আমার 2টোর নাম শুনেছেন তাই না? এইবারে যে কথাটা আমি বলেছিলাম আপনাদেরকে, কাকে আপনারা বেশি বিশ্বাস করবেন? এমন একটা দল যে কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাবে, না এমন একটা দল যে কথা দেবে, জেতার পর আপনাদের সঙ্গে থেকে যে কথাগুলো পূরণ করবে, সেরকম একটা দল। 2021-এর আগে, আমি বেশি দূরে যাচ্ছি না, 13 বছরের কথা বলছি না, 2 বছর আগের কথা বলছি। 2021-এর আগে আমরা কথা দিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী কার্ডটা যদি আমরা জিতে ফিরে আসি,
আমরা এটা চালু করবো। এবার আপনারা বলুন, যেটার পর দিদি লক্ষ্মীর ভান্ডার শুরু করেছে কি করেনি, স্বাস্থ্যসাথী কার্ড শুরু করেছে কি করেনি। এইবারে চলে আসি 2021-এর আগে কেন্দ্র সরকার নিজের মতো করে টাকাগুলো যেগুলো পাচ্ছে 100 দিনের কাজ হোক, আবাসন যোজনা হোক দিচ্ছিল, কিন্তু 21-এ হারার পর তারা আমাদের সমস্ত কাজের টাকাগুলো বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ হোক বা আবাস যোজনা হোক বা অনেকগুলো প্রকল্প। কিন্তু আমাদের নেত্রী 100 দিনের কাজ কারা করে, যারা প্রচন্ড গরিব, তারা দিন আনে দিন খায়, এই টাকা দিয়ে তাদের সংসার চলে। বাচ্চাদের স্কুলের বা কিছু একটা আবদার বা কিছু পুজো বা যেই হোক, এই কিছুদিন আগে ঈদ গেল, কালকে আমাদের নতুন বছর শুরু হয়, বাংলার নতুন বছর। তাদের এই 100 দিনের টাকার যে রোজগারটা সেটাই সম্ভব। কিন্তু কেন্দ্র সরকার 2 বছর ধরে সেটা বন্ধ করে দিয়েছে। দিদি বললেন না, এইভাবে তো চলবে না। 100 দিনের কাজের টাকা আমাদের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার বললেন কি আমরা দেব। এবার আপনারা বলুন, কোন দলকে বিশ্বাস করবেন? যারা ভোট নিয়ে পালিয়ে যায়, না এমন একটা দল তার মুখ্যমন্ত্রী, তার নেতা কর্মীরা যারা আপনাদের পাশে থাকে, আপনাদের সুখ দুঃখে যাতে আপনাদের কম কষ্ট করতে তার পাশে, তাকে ভোটটা দেবেন। এবার চলে আসি আমার কথা। আমি 2014-তে প্রথমবার নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলাম। ঘাটালের সবচেয়ে বড় সমস্যাই ছিল, ঘাটাল লোকসভা কেন্দ্রে, যেহেতু আমি সৌভাগ্যও আছি, সৌভাগ্যের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যখন অতিরিক্ত বৃষ্টি হয়, তখন অনেকগুলো অঞ্চল সবকে জলের তলায় চলে থাকে। 1-2 দিনের জন্য নয়, মাসকে মাস। যেহেতু আমাদের একটা কৃষি জমি আছে, এখন ধান কাটার সময় চলছে, জমিগুলো জলের তলায় থাকে, কৃষকদের অনেক লোকসান হয়। গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি, মানুষ, কত মানুষ মারা যায় বন্যার সাপে কাটার জন্য, আমরা সব দেখেছি। আমি কথা দিয়েছিলাম 2014 পর পার্লামেন্টে গিয়ে প্রথম আমি বক্তৃতা রাখবো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আপনারা সবাই জানেন ঘাটাল নিয়ে, ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে প্রথম বক্তৃতা রাখি সংসদে বাংলায়। তারা কথা রাখেননি। 2019-এ জিতেছি, আবার গেছি, আবার বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, তারা কথাই শুনেছে। এবার আপনারা সবাই জানেন আমি রাজনীতি ছেড়েও দিয়েছিলাম এই কিছু মাস আগে। দিদি আমাকে ডাকলেন, অভিষেক বাবু আমাকে ডাকলেন, কে কি ভাবছো, কেন তুমি এসব করছো, আমরা তোমাকে ছাড়ছি না, তুমি বলো কি চাইছো। আমি দিদিকে একটাই কথা বললাম যে দেবকে মানুষ সত্যি বিশ্বাস করে। আমি ওরকম ভাবে রাজনীতি করতেই পারলাম না যে কথা দিয়ে চলে আসে, ভোট নিয়ে চলে আসে, আপনার মুখ দেখাবো না। আমাকে মানুষকে ফেস করতে হয়। মানুষ সত্যি বিশ্বাস করতে শুরু করে দেব, ঘাটাল মাস্টার প্ল্যান বা দেবকে কোনো সমস্যার কথা বললে দেব সেটা সমাধান করতে পারে। অথচ আমি সত্যি কিছু করতে পারছিলাম না গত 10 বছর। দিদি আমাকে একটা কথা বললেন, কি চাও, চাওয়াটা একটু বেশি হবে, কিন্তু আমার যদি মনে হয় কি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কোনোভাবে করা যেতে পারে তাহলে আমি আছি।